মধ্যপ্রাচ্যে এখন মার্কিন সেনাদের জন্য এক বিভীষিকার নাম। চারিদিকে যুদ্ধ, আর তার মাঝেই জীবন বাঁচাতে দিকবিদিক পালাচ্ছে মার্কিনীরা। ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর সাঁড়াশি আক্রমণে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরি। বিশেষ করে ইরাকের ইরবিলে মার্কিন সেনাদের ওপর হওয়া সাম্প্রতিক হামলা ওয়াশিংটনের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিল, এই শহরের একটি অভিজাত হোটেল যেখানে অবস্থান করছিল মার্কিন সেনারা, সেখানেই আছড়ে পড়ল আত্মঘাতী ড্রোন। হামলার দায় স্বীকার করেছে শক্তিশালী শিয়াপন্থী গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে মার্কিন সেনাদের গোপন আস্তানা। এই হামলা কেবল একটি আঘাত নয়, এটি মার্কিনীদের জন্য এক স্পষ্ট বার্তা, এখানে তাদের আর জায়গা নেই। হামলা কেবল ইরবিলেই সীমাবদ্ধ নয়, পুরো অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলো এখন টার্গেট প্র্যাকটিস গ্রাউন্ডে পরিণত হয়েছে। ইরাকের আইন আল আসাদ এই বিশাল বিমান ঘাঁটিতে বারবার আঘাত হানছে ড্রোন ও রকেট। সিরিয়া ও জর্ডান সীমান্তের কাছে আল তানাফ ঘাঁটিতেও মুহুর্মুহু হামলা চলছে। এছাড়া ড্রোন এবং রকেটের গর্জনে আল হারির ও কোনোকো গ্যাস ফিল্ড সহ বিভিন্ন এলাকা এখন মার্কিন সেনাদের জন্য ডেথ ট্র্যাপ। প্রতিটি ঘাঁটিতে এখন সাইরেনের শব্দ আর পালানোর হিড়িক। পরিস্থিতি এমন যে মার্কিনীরা পালানোর পথ খুঁজতে ব্যস্ত। বিশ্লেষকরা বলছেন এটি একটি সমন্বিত রণকৌশল। ইরানের অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ একজোট হয়ে মার্কিনীদের ওপর চাপ সৃষ্টি করছে। ড্রোনের পর ড্রোন এবং ডজন ডজন রকেটের সামনে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ক্লান্ত। আকাশচুম্বী খরচ আর সেনাদের লাশের মিছিল সামলাতে হিমশিম খাচ্ছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি প্রমাণ করছে যে ইরানের কৌশলী ও বহুমুখী আক্রমণের মুখে মার্কিন আধিপত্য এখন পতনের প্রান্তে। এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে মার্কিন বাহিনীকে হয়তো চিরতরে এই অঞ্চল ছাড়তে হতে পারে।